নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ধনিয়া বেগুন। আর এই শীতের সময় এই রকম একটি যদি রেসিপি থাকে লাঞ্চ বা ডিনারে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। এই রেসিপিটি ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি ধনিয়া বেগুন। তার জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু একটা বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এই রেসিপিতে গোল গোল করে বেগুনটা কেটে নিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এবার বেগুনের ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। দিয়ে খুব ভালো করে নুন আর হলুদটা বেগুনের গায়ে মাখিয়ে নেব। নুন আর হলুদটা বেগুনের গায়ে খুব সুন্দর করে মেখে নিয়ে তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। আর কড়াতে এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তেল গরম হওয়ার অপেক্ষা করব। আমি কিন্তু বেগুনগুলি কম তেলেই ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন। জাস্ট বেগুনটা নরম হবে সেই পর্যায় পর্যন্ত ভেজে নেব। সমস্ত বেগুনগুলি একবারেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব, দিয়ে বেগুনগুলি ভেজে নেব। আর এই রেসিপির জন্য আমি এখন একটি মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 টুকরো আদা। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে, আর এদিকে দেখুন বেগুনগুলি একদমই নরম হয়ে গিয়েছে। যে তেলটা দিয়েছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু উল্টে পাল্টে বেগুনগুলো হালকা ভেজে নিলাম। একে একে বেগুনগুলি তুলে নেব। সমস্ত বেগুনগুলি তুলে নেওয়ার পর এবার অ্যাড করে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। আমি কিন্তু এখন রান্নাটা সর্ষের তেলে করব, আর সর্ষের তেলে করলেই এই রেসিপির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন। এখানে দিয়ে দিলাম 1 চামচের 1/4 হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা যেহেতু তেলের ওপর দিলে পুড়ে যেতে পারে, তাই আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার বাকি গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। আর দেখুন মশলাটা কষাতে কষাতেই তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই এখন অ্যাড করে দেব। বেশি ভাজলে মশলা কিন্তু তিতো হয়ে যেতে পারে, তাই এখানে হালকা তেল ছাড়া অবধি কষিয়ে নেওয়ার পর পেস্টটা দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়েই কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে এটা ফোটার অপেক্ষা করব। গ্রেভিটাও ফুটতে শুরু হয়ে গিয়েছে, আর আমি এইভাবেই 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলি অ্যাড করে দিলাম। বেশি ঝোল গ্রেভির মধ্যে বেগুনগুলি দিলে কিন্তু একদমই ভেঙে যাবে, আর এই রেসিপিটির বেগুনগুলি ভেঙে গেলে দেখতে একটুও ভালো লাগবে না। তাই ঝোলটা অনেকটাই কম হয়ে এলে তখন বেগুনগুলি অ্যাড করে দিচ্ছি। বেগুনগুলি দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর এবার খুন্তির সাহায্যে খুব হালকাভাবে বেগুনগুলি একবার উল্টে দিচ্ছি। বেগুনগুলি এইভাবে উল্টে দিলে বেগুনের ভেতরে যে নুন আর ঝালটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই কাজটা একটু সাবধানে করবেন, না
তাহলে বেগুনগুলি ভেঙে যাবে না। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত বেগুনগুলি উল্টে দিলাম। এবার এইভাবেই 2 মিনিট রান্না করে নেব। এই গ্রেভির মধ্যে যে জলো একটা ভাব আছে সেটা একদমই শুকিয়ে আসবে, সেই পর্যায় পর্যন্ত রান্না করে নিতে হবে। দুই মিনিট এইভাবে রান্না করে নিলাম আর গ্রেভিটা দেখুন একদমই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর অফ করে দিয়ে এটা কিন্তু স্ট্যান্ড বাই রেখে দেব 10 মিনিট, তারপর পরিবেশন করে দেব। আমি কিন্তু আজকের রেসিপিটি গরম গরম ভাতের সাথেই পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আপনারাও অবশ্যই করে একদিন এইভাবে ট্রাই করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।